আসসালামু আলাইকুম। এই তো আমরা আজকে গিয়েছিলাম আনসি শহরে একদিনের ট্যুরে। ফ্রান্সের সুন্দর শহরগুলোর মধ্যে একটা। আমরা গতকালকে চলে আসছি লিয়ন শহরে, রাতে এখানে ছিলাম। তো সকালে আমরা আনসির উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভোরে। তো এই তো বোল্ট অর্ডার করলাম, তো চলে আসছে আমাদের বোল্ট টেসলা। তো গাড়িতে চড়ে নিলাম, আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, মানে ট্রেন স্টেশনের দিকে। ট্রেন স্টেশনকে ফ্রান্সে গার বলা হয়। তো আমরা যাচ্ছি। তো এক সময় চলে আসলাম আমরা ট্রেন স্টেশনে লিওনের। তো আমরা এখানে এসে তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই তো বোর্ডে সময় দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন। তো অবশেষে আমাদের ট্রেন চলে আসলো। এখন আমরা ট্রেনে উঠবো। এই তো ট্রেনে উঠে নিলাম। সকাল, তাই ট্রেন খুব একটা ভরা ছিল না, ফাঁকাই ছিল। ট্রেনে বসে বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। পাহাড়, বন এক পাশে, অন্য পাশে ছিল লেক। তো আমরা এই দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে সকালে নাস্তাটা সেরে নিলাম। এক পর্যায়ে আমরা চলে আসছি আনসি। তো এখানে নেমে আরাপ তো খুব খুশি সব কিছু দেখে। এই তো শুরু হলো লেকের ধার, যদিও এখন পানি কম ছিল। এখানে পানি বেশি থাকলে দৃশ্যটা আরও বেশি ভালো লাগে। তো আমরা সামনে যাচ্ছি। তো সামনে দেখলাম যে কাফে বার, যদিও আমরা ট্রেনে নাস্তা করে নিয়েছি, তারপরও একটু ঘুমের ঝিমনিটা কাটানোর জন্য, যেহেতু সামনে কাফে বার, ভাবলাম যে একটু কাফে নিয়ে নেই। তো দেখছি কি নেওয়া যায়। তো আমাদের জন্য নিলাম কাফে আর আরাপের জন্য জুস। এই তো চলে আসছে আমাদের জন্য কাফে, আরাপের জন্য অরেঞ্জ জুস। তো আমরা কাফে শেষে এই তো আমরা লেকের ধারে চলে আসছি। খুব মনোরম দৃশ্য। লেক। তো এসে দেখি অনেকে এখানে বোটিং করতেছে, গোসল করতেছে। তো সময় দেখলাম যে না, একটু ভালোই হয়েছে, তাই ভাবলাম যে না, আমরা দুপুরের খাবারটা খেয়ে আমরা বোট রিজার্ভ করব, কারণ এখানে ঘন্টা হিসাবে বোট রিজার্ভ করতে হয়। তাই ভাবলাম একবারে আমরা দুপুরের খাবার খেয়ে বোট রিজার্ভ করব। মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো আমরা চলে গেলাম একটি শ্রীলঙ্কান রেস্টুরেন্টে। তো এখানে মেনু দেখে নিচ্ছি কি খাওয়া যায়। এখানে নর্মালি এশিয়ান খাবার ছিল, ফাস্টফুড আইটেম ছিল। তো আমি আমার জন্য নিলাম ভাত, চিকেন কারি, আর আপনার জন্য বার্গার, আর এখানে আছে নান রুটি, চিকেন কোরমা। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বোট রিজার্ভ করার জন্য। তো
তো আমরা ঘন্টা চুক্তিতে বোট রিজার্ভ করে নিলাম। এই তো আমরা বোটে উঠে মোটামুটি মাঝখানে চলে আসছি, যদিও এই দিকটায় পানি কম ছিল, একটু সামনে গিয়ে পানি বেশি, যদিও আরব সাথে ছিল তাই বেশি মাঝখানে না গিয়ে আমরা এখানেই পানিতে নামার জন্য প্রস্তুতি নিলাম। খুব স্বচ্ছ পানি, উপরের ওয়েদার খুব গরম ছিল, 37-38 ডিগ্রি, কিন্তু পানি ছিল আলহামদুলিল্লাহ খুব ঠান্ডা। তো আমরা রেডি পানিতে নামার জন্য, দীর্ঘ 3 বছর পর, না দীর্ঘ 3.5 বছর পর। আর এই বাবা ছেলের একসাথে গোসল, এই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম পানিতে নামবে, তাই তো ভয় ছিল, কান্না করে দিছে। তো কাউসার ভাই ওরে বোঝাইতেছিল কিভাবে ডুব দিবে, কিন্তু তো ভয় কান্না করতেছে। কিন্তু নামার আগে খুব উৎসাহ ছিল যে কখন পানিতে নামবে, তো ভয় পাইতেছিল, তারপরেও পানিতে ডুব দিল 2 বার। আমরা কিছুক্ষণ গোসল করে উপরে উঠে আসলাম। উপরে উঠে কিছুটা মাঝখানে গিয়ে আবারও পানিতে নামার প্রস্তুতি। তো একটু ট্রেন করে নিলাম পানির নিচে ক্যামেরা দিয়ে। তো আবার বোটে উঠে খুব ভালো লাগতেছিল দৃশ্যগুলো দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। প্রতিদিন অনেক মানুষ আসে এখানে। তো গোসল শেষে আমরা উপরে উঠে রেস্ট নিয়ে আমরা যাওয়ার আগে আরেকবার কফি নিয়ে নিলাম, ক্যাপুচিনো। তো কফি শেষ করে আমরা বাসে উঠে পড়লাম। যদিও আমাদের ব্যাক করার কথা ছিল ট্রেনে, কিন্তু ওয়েদারের কারণে ট্রেনের বদলে তারাই বাস দিছে, বাড়তি কোনো চার্জের প্রয়োজন হয় নাই। বাসেও ভালো লাগছে। তো অন্য এক রুট দিয়ে যাওয়ার সময় যাইতেছি আলহামদুলিল্লাহ, আসার সময় ট্রেনে, যাওয়ার সময় বাস। তখন আমরা ঘাড়ে চলে আসলাম, এখান থেকে আমরা নিয়ে নিলাম আবারও ট্যাক্সি। তো ট্যাক্সিতে করে আমরা বাসার উদ্দেশ্যে রুমে চলে যাচ্ছি। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। লিওন শহরটা আমরা ঘুরবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।